হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, অনেকে কিন্তু আছেন আপনি ফেসবুক ছাড়া শুধু মেসেঞ্জার যে অ্যাকাউন্টটি সেটি ব্যবহার করতে চান, মানে শুধু মেসেঞ্জার ব্যবহার করতে চান, বাট আপনি ফেসবুক ব্যবহার করতে চান না। গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি ফেসবুক ছাড়া শুধু মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন উইদাউট ফেসবুক অ্যাকাউন্ট। গাইস, কিভাবে আপনি শুধু মেসেঞ্জার ব্যবহার করবেন এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন বিষয় হলো, আপনারা অনেকেই কিন্তু আছেন আপনারা শুধু মেসেঞ্জারটা ব্যবহার করতে যাচ্ছেন, আপনারা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন মনে করতেছেন না, মানে আপনারা ফেসবুক ব্যবহার করবেন না, আপনি জাস্ট আপনারা মেসেঞ্জারটা ব্যবহার করবেন। গাইস, মেসেঞ্জার ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ন্যূনতম কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বেই। ফেসবুক ছাড়া তো আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না। আর অনেকেরই কিন্তু এরকম প্রশ্ন যে মেসেঞ্জারের ভিতরে কি শুধু মেসেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা। গাইস, এটা কিন্তু করা যায় না, আপনাকে কিন্তু ন্যূনতম অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন পড়বে। কিন্তু গাইস, একটি কাজ আছে, সেটি করলে কিন্তু আপনি শুধু মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না। আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার ফেসবুক আইডিটা খুঁজেও পাবে না, বা আপনার আইডিটা ধরেন নাইকে, আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট থাকবে, মানে কেউ দেখতেই পারবে না যে আপনার ফেসবুক আইডিটা আছে। আপনি অনায়াসে কিন্তু মেসেঞ্জারটা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে প্রুফ সহ দেখা দিব এবং লাইভ আপনাদেরকে দেখা দিব। এবং আপনি যদি মিসিং করেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো, আপনি যদি ফলো করতে একটু মিসিং করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। তো দেখেন, আমি আপনাদের সামনে এই আইডিটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন কন্টেন্ট নিজাম। সো এই আইডিতে আমি এই সেটিংসটা করে দেখাবো। তো প্রথমে আপনি কি করবেন দেখেন। তো এর জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটা এটাতে প্রবেশ করবেন। তো আপনি যখন ফেসবুকের অরিজিনাল অ্যাপসে প্রবেশ করবেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে একদম ডান পাশে একদম উপরে কিন্তু থ্রি ডট দেখতে পাবেন। গাইস, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। লাইক করলে হয় কি, আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটি কিন্তু বেড়ে যায়। অবশ্যই লাইকটা মাস্ট বি করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম পেজে আসলাম। এরপর আপনি কি করবেন, এখান থেকে উপরে যে অপশনে দেখতে পাচ্ছেন সেটিংস এর অপশন। গাইস, এখান থেকে সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। প্রত্যেকটি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন থাকবে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, একটু স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস নামে কিন্তু একটা অপশন আছে। গাইস, এখান থেকে আপনি কি করবেন, পার্সোনাল ডিটেইলস অপশনে একটা ক্লিক করবেন। আপনি যখন পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল নামে কিন্তু একটা অপশন। গাইস, এখান থেকে আপনি কি করবেন, অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল অপশনে একটা ক্লিক করবেন। একটু দেখে নেন সুন্দর করে, একটু যাতে মিস যাতে হয় না, যাতে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ফলো করবেন। তো এখান থেকে কি করবেন, অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। তারপর এরকম অপশন চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিকশন নামে কিন্তু একটা অপশন আছে। গাইস, এখান থেকে আপনি কি করবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিকশন অপশনে একটা ক্লিক করেন, দেখে নেন লেখাটা। তারপরে এখানে ক্লিক করবেন, করার পরে এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, আপনার যে ফেসবুক আইডির যে নামটা সেই নামের অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। তো এখানে কিন্তু একটা আছে যে ডিলিট অ্যাকাউন্ট, এটা ডিলিট, এখানে ক্লিক করলে কিন্তু পার্মানেন্ট ভাবে সারা জীবনের জন্য আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আমাদের এটা প্রয়োজন পড়বে না, আমাদের ডিঅ্যাক্টিভেট করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করব, আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে রাখবো, আমরা মেসেঞ্জারটা ইউজ করব। এখানে একটা টিক চিহ্ন আপনি সুন্দর করে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেশন, এখানে একটা টিক চিহ্ন দিবেন। তারপর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশনটা, গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো তারপর এরকম অপশন চলে আসবে, এখানে আপনার ফেসবুক পেজ দেখাতে পারে। তারপর আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেটাকে কিন্তু দিতে হবে। আপনি কি করবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনি সুন্দর করে পাসওয়ার্ডটা দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আপনি যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু কেয়ারফুলি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ফেসবুক অ্যাকাউন্ট, আপনাকে এখানে রিজন সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিঅ্যাক্টিভেট করে রাখতে যাচ্ছেন। সো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি দিবেন দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, মানে আমি পরবর্তীতে আর কি ব্যাক করব। তো এক্ষেত্রে আপনি এখানে একটা টিক দিবেন। তো টিক দেওয়ার পর নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে কন্টিনিউ একটা অপশন। গাইস, এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তারপর এরকম অপশন চলে আসবে। তারপর একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে কিন্তু মানে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এখানে কিন্তু 7 দিন দেওয়া থাকবে। এটাকে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে ডু নট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, তো এটাকে দিবেন। আপনি যখন লগইন করবেন তো তখনই লগইন হবে আর কি এই ফেসবুক অ্যাকাউন্ট, মানে ডিঅ্যাক্টিভেট থেকে আবার অ্যাক্টিভ করবেন আর কি, রিঅ্যাক্টিভেট করবেন আর কি, সেটা
এটাও আপনাদেরকে আমি ছোট করে দেখাই দিব। তো এখান থেকে কি করবেন, নিচে যে অপশনে দেখতে পাচ্ছেন ডানের অপশন গাইস, এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করবেন। তো ডান অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, এরপর আবারও নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন চলে আসবে। এই যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন, সুন্দর করে সেটিংস গুলো করে নেবেন। তারপর এরকম অপশন চলে আসবে, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাবেন হচ্ছে ডিঅ্যাক্টিভেট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে বেফার ইউর ডিঅ্যাক্টিভেট নামে কিন্তু একটা অপশন আছে। সো এখান থেকে আপনি জাস্ট ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এখান থেকে ডিঅ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন তখন দেখবেন যে একটু ওয়েট করেন গাইস, লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর কিরকম অপশন আসে এটা আপনাদেরকে দেখাই। তো এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা মেসেঞ্জারে চলে যাই, তো মেসেঞ্জারে চলে গেলাম। মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমরা মেসেঞ্জারটা ইউজ করতে পারতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কন্টেন্ট নিজাম সেটা কিন্তু চলে আসছে। এরপর আমরা যদি এখানে মেসেজ লিখি, হাই লিখতেছি আমার ছোট ভাইকে, তো এখান থেকে হাই লিখলাম। তো হাই কিন্তু হচ্ছে অলরেডি চলে গেছে তার ওখানে। তো এখন কিন্তু সে কিন্তু রিপ্লাই দিতে পারবে। এখান থেকে আমি যদি আমার আইডিতে মেসেজ দিই, তো এখানে দেখতে পাচ্ছি মেসেজগুলো কিন্তু ঢুকতেছে। তো মেসেজগুলো কিন্তু ঢুকতেছে, বাট আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টে মানে ফেসবুকের ভিতরে প্রবেশ করি তখন কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু লক আউট হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি চাইলে মানে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। তো ওইভাবে আপনারা করবেন। তো করলে কিন্তু হচ্ছে আপনারা শুধু হচ্ছে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, ফেসবুক কিন্তু কেউ আর দেখতে পাবেন, আপনার ফ্রেন্ডরা কিন্তু আর দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা। এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে বন্ধ হয়ে আছে আর কি এখন বর্তমানে। দেখতে পাচ্ছেন আমি যেটা হাই লিখতেছিলাম সেটা কিন্তু হচ্ছে রিপ্লাই চলে আসছে। তো গাইস দেখতে পাচ্ছেন, অনেকেই বলবেন যে কাজ হয় কিনা, তো দেখে প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম। এখন আপনাদেরকে দেখাই যে আপনি এখন আপনি চাচ্ছেন আপনার ফেসবুক আইডিটা হচ্ছে রিঅ্যাক্টিভেট করতে। তো এই জন্য কি করবেন, আপনি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে লগইন উইথ অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে আর কি আপনার ফেসবুক আইডিটা খুলছিলাম সেটা দিবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিবেন। আমি এখান থেকে দিয়ে নিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে আমি জিমেল বসে নিছি এবং পাসওয়ার্ড বসে নিছি। জাস্ট গাইস এখান থেকে লগইন বাটনে ক্লিক করবেন। তো লগইন বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু রিঅ্যাক্টিভেট হবে, মানে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখছিলেন সেটা কিন্তু রিঅ্যাক্টিভেট হবে। এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে অনেকে আছেন আপনারা হচ্ছে মেসেঞ্জার শুধু ব্যবহার করতে চান, মানে ফেসবুক উইদাউট ফেসবুক শুধু হচ্ছে মেসেঞ্জার ব্যবহার করতে চান, তো এইভাবে চাইলে শুধু আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিও নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।